আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আচারি বেগুন বা বেগুনের আচার কিভাবে রান্না করলাম। তো বেগুনটা আমি প্রথমে কেটে নিলাম, কেটে নিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে তারপর এটাকে আমি সরিষার তেলে ভাজবো। আমি ওই যে লম্বা বেগুনগুলি নিছি, একটু মোটা, মানে চিকন লম্বা যেগুলি ওগুলি না, একটু মোটা লম্বা যেগুলি ওই বেগুনগুলি নিছি আমি। এই যে আমি ফ্রাই প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এবার আমি বেগুনটা ভেজে নিব। খুব বেশি ভাজবো না, একটু কিছুক্ষণ ভেজে নিব, ভেজে আমি নামিয়ে নিব আর কি। এই বেগুনি আচারটা আসলে এতই মজা, আপনারাও করে খেয়ে দেখবেন। আসলে আমি এই প্রথম খাইছি, খাওয়ার পরে মানে আমার ছেলেও বলল অনেক মজা হয়েছে, আমার নিজের কাছেও অনেক ভালো লাগছে। আমি আর কোনো তরকারিই নেই, শুধু এই বেগুনের আচার দিয়েই আমি ভাত খাইলাম। মানে খুবই মজা হয়েছে এই বেগুনের আচারটা। তারপরে আমি এই যে সরিষার তেলে একটু ভেজে নিলাম, একটু ঢেকে দিলাম, ঢেকে দিলে আর কি বেগুনটা একটু নরম হয়ে যাবে। তারপরে এই যে বেগুনটা আমার ভাজা হয়ে গেল, আমি বেগুনটা এবার নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পরে আমি ওই পাশে এই যে তেঁতুল ভিজায় রাখছি, আমার বাসার মধ্যে তেঁতুল আছে, তেঁতুল ভিজায় রাখছি। তেঁতুল ভিজায় রেখে আমি এটাকে হাত দিয়ে চটকিয়ে তেঁতুলের মাড় করে নিছি। এবার আমি ফ্রাই প্যানের থেকে বেগুনটা উঠিয়ে নিয়ে আমি আরেকটু সরিষার তেল দিছি। আমি পুরো ইয়েটা সরিষার তেলে করছি। এবার আমি রসুন কুচি দিছি, এবার আমি শুকনো মরিচ দিছি, দিয়ে এবার এটাকে আমি এই যে নেড়ে চেড়ে নিব কতক্ষণ নেড়ে চেড়ে নিয়ে তারপরে এটার মধ্যে আমি আবার ওই যে বেগুনগুলি ঢেলে দিব। আবার এই যে তেজপাতা দিছি দুইটা তেজপাতা দিয়ে দিছি, দিয়ে এই যে বেগুনগুলিরে আমি আবার ঢেলে দিছি। ঢেলে দেওয়ার পরে তারপর আমি আবার তেঁতুলের মাড়টাও দিয়ে দিব এটার মধ্যে। তেঁতুলের মাড়টা এটা রাঁধতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, খেতে কিন্তু অসম্ভব মজা। তারপর আমি তেঁতুলের মাড়টা দিয়ে দিছি। তেঁতুলের মাড়টা দেওয়ার পরে তারপর আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিব, দিয়ে লবণ দিয়ে দিছি, একটু লবণ দিলাম। দেওয়ার পরে মরিচের গুঁড়া একটু দিছি, দিয়ে আবারও নেড়ে চেড়ে নিব আমি। এটা ভাত, রুটি, পরোটা, তারপর খিচুড়ি, যে কোনো কিছুর সাথে খুবই মজাদার একটা খাবার এই আচারি বেগুনটা। তারপরে আমি এই যে এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি এটা হইতে কিন্তু বেশি সময় লাগে না, কারণ বেগুন হয়েছে নরম জিনিস। তারপর আমি এইখানে চিনি দিয়ে দিছি। চিনিটা আপনারা যে পরিমাণ মিষ্টি খাবেন ওই পরিমাণে চিনিটা দিবেন, চিনিটার কোনো পরিমাণ নেই, মানে যে পরিমাণ খান আর কি দিবেন। তারপরে আমি আবারও ফ্রাই প্যানটাকে নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ বেশি খোঁচন ব্যবহার করিনি, বেগুনটা ভেঙে যাবে। এই যে দেখছেন কালারটা কি সুন্দর। এখানে আমি এই যে পাঁচফোড়নের গুঁড়া দিছি, টালা পাঁচফোড়নের গুঁড়া দিছি, তারপর আমি টালা জিরার গুঁড়াও দিব এখানে। এটা দেওয়াতে দিয়ে একটু ঢেকে দিয়েছি, দেওয়াতে আরও খুবই মজা লাগছে খেতে। আপনারাও এটা ট্রাই করে দেখবেন। আসলে আমি যদি মজা না লাগতো তাহলে বলতাম না, আমি মানে খেয়ে নিজেই খুব মানে হয়ে গেছি যে মানে এতটাই মজা হয়েছে। যে রান্না করব তার প্রেমে পড়ে যাবেন এই বেগুনি আচারটা। এই যে দেখতেই লোভনীয় লাগছে, কি সুন্দর, খুবই মজা এই আচারটা, অসম্ভব মজার এই আচার, বেগুনের আচার। তো বেগুনের আচারটা এই যে আমার হয়ে গেছে, আমি একটু ডাকনা দিয়ে ডেকে দিছি আর কি। ডাকনা দিয়ে ডেকে বেশিক্ষণ রাখা যাবে না, এই হাই হিটে এই রান্না ডাকনা দিয়ে ডেকে আবার উঠাই ফেলছি, মনে হয় 2-3 সেকেন্ডের মতো ডাকনাটা রাখছি। তারপরে এই যে নেড়ে চেড়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আচারি বেগুনটা কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করছে আমার জন্য দোয়া করবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো আল্লাহ হাফেজ।